হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরা এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ সময়। এতটা খারাপ সময় এখনো পর্যন্ত হয়তো পার করিনি কয়েক বছরের মধ্যে। বাবুর খুব শরীর খারাপ চলছে, একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে। একটা সমস্যা ঠিক করছি আর একটা সমস্যা এসে হাজির হচ্ছে। প্রথমে কাশি ছিল, ঠান্ডা লাগা ছিল, সেটার জন্য ডাক্তারখানায় এসেছিলাম। তারপরে কাশিটা একটু ঠিক হলো, তারপরের দিন থেকে প্রচণ্ড জ্বর। এত জ্বর যে ছেলে ঠিক মতো তাকাতেই পারছে না, উঠতেই পারছে না। তারপরে আবার এলাম ডাক্তারখানায়, জ্বরের ওষুধ দিলাম, বাড়িতে গেলাম। যাওয়ার পরের দিন দেখি গায়ে কি উঠে গেছে, সারা গায়ে লাল লাল হয়ে চুলকাচ্ছে আর কি উঠে গেছে। তারপরে এই যে ডাক্তার দেখানো হলো, ডাক্তার দেখানোর পরে কয়েকটা ব্লাড রিপোর্ট করতে দেওয়া হলো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ব্লাডের স্যাম্পেলগুলো। তারপরে এখন অনেক রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ হয়তো চারপাশে কিন্তু একটা মানুষও নেই, একটা পেশেন্টও নেই এখনো। চারিদিকটা পুরো শুনশান। এখন প্রায় 12টা মতো বাজে। বাবুর স্যাম্পেল দেওয়া হলো ব্লাডের, দেওয়ার পরে ডাক্তারে ওষুধ দিল। ডাক্তারে অ্যাডমিট লিখেছিল, কিন্তু আমরা বললাম যে আজকের দিনটা দেখা যাক কি হয়, এই বলে বাড়িতে গেছিলাম। এই যে ওষুধ দিল জ্বরের জন্য, আর গায়ে কি বেরিয়েছিল ওইগুলোর জন্য। কালকে সকালেই আবার ডাক্তারখানায় আসতে হবে। ঘুম থেকে উঠেই, এত রাতে বাড়িতে যাচ্ছি, সকালে উঠেই আবার চলে আসব। এই যে সকালে উঠে চলে এসেছি ডাক্তারখানায়। বাবুকে স্কিনের ডাক্তার দেখাতে বলেছিল, স্কিনের ডাক্তার দেখানো হবে, ওই জন্য এসেছি। আর ছেলের প্রচণ্ড শরীর খারাপ ছিল, হাঁটতেও পারছিল না, এরকম অবস্থা হয়ে গেছিল। আর গলায় ইনফেকশন ছিল, গলার ইনফেকশনের কারণে 3-4 দিন কোনো খাওয়া দাওয়া করেনি, জলও খায়নি ঠিকঠাক করে। ওষুধ তো দূরের কথা, কিচ্ছু খেতেই পারছিল না, মানে ঢোকই গিলতে পারছিল না, গলায় এত ব্যথা ছিল। কালকে যে ব্লাডের স্যাম্পেলগুলো দেওয়া হয়েছিল তার রিপোর্টগুলো আজকে আসবে। ডাক্তারকে দেখাতে হবে, স্কিন ওপিডিতে দেখাতে হবে, প্লাস চাইল্ড ওপিডিতেও দেখাতে হবে। 2 জায়গায় ডাক্তার দেখাতে হবে বাবুকে। তারপরে ডাক্তাররা ডিসিশন নেবে যে কি করা হবে। এই যে বাবু দেখো গলায় কি বেরিয়েছে আর কি এগুলো, আমি ঠিকঠাক চিনতেও পারছিলাম না। সবাই বলছিল ফোনে যে এটা ওটা, আমাদের ওইদিকে হয় না খারাপ যে জিনিসগুলো, ওইগুলো বলছিল। আমি তো ওগুলো চিনি না। এই দেখো পুরো কোনো একটা জায়গা বাকি ছিল না এগুলো হতে, পুরো গায়ে বেরিয়ে গেছিলো। আর এই দেখো ছেলে ঠিকঠাক মতো তাকাতেও পারছিল না, ঠিকঠাকভাবে বসতেও পারছিল না, একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। আর এই যে ডাক্তারের বাইরে আমরা বসে আছি, ডাক্তার দেখাবো, স্কিনের ডাক্তার। আর বাবু এখানে কোলের মধ্যেই শুয়ে আছে। ব্লাডের রিপোর্টটাও ভালো আসেনি, অনেক খারাপ এসেছে রিপোর্টটা। ডাক্তার দেখানো হয়ে গেল স্কিনের। এবার চাইল্ড ওপিডিতে বসে আছি, চাইল্ড ওপিডির ডাক্তারও দেখলো, দেখে দুজনে মিলেই ভর্তি লিখে দিল। আমাদেরকে অ্যাডমিট হতে হবে এখন বাবুকে নিয়ে। বাবুর শরীরের যেরকম অবস্থা, কিছু করার নেই, ডাক্তারে বলেই দিয়েছে খুব খারাপ অবস্থা, অ্যাডমিট হতেই হবে। আমার হাজব্যান্ড বাড়িতে গিয়ে আমাদের জিনিসপত্র সব নিয়ে এসছে, কারণ আমি আর বাবু এখানেই থাকবো অ্যাডমিট। ডাক্তারে বলেছে 7 দিনের জন্য অ্যাডমিট হতেই হবে, কিছু করার নেই। এই যে সব জিনিসপত্র নিয়ে এসছে ও গিয়ে, আর আমরা এখানেই ছিলাম। আমাদের বেড এই যে, বাবুর হাতে চ্যানেল করে দিয়েছে, ও তো কিছু খাচ্ছিল না, স্যালাইন দিচ্ছিল। আর এই যে মন খারাপ করে বসে আছে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমরা হসপিটালে ছিলাম মোট 3 দিন। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন বাবুর অনেকগুলো টেস্ট দিয়েছিল ডাক্তারে, পেটের আলট্রা আর বুকের একটা এক্সরে, সেই রিপোর্টগুলো করাতে নিয়ে এসেছিলাম এখানে সিটি স্ক্যান সেন্টারে। ওর বাবা সকালবেলা উঠেই চলে এসেছিল বাবুর রিপোর্টগুলো করাতে।
বাবু অনেক কান্নাকাটি করে, রিপোর্ট করাতেই চায় না, ভয় পায় যে কি হয়তো করে দেবে ওরা, ওই জন্য ডাক্তারের কাছে যেতেই চায় না। ওর বাবা কোলে করে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে রিপোর্টগুলো করিয়েছিল। আর এই যে ডাক্তারে আবার স্যালাইন দিয়ে দিয়েছে। ছেলেটা খুব কষ্ট পাচ্ছিল, দেখার মতো ছিল না, এমন অবস্থা ছিল। আর খুব কান্নাকাটি করছিল, শুধু বলছিল বাড়ি যাব কখন, বাড়ি যাব কখন। আর বাবাকে ছাড়া তো কোনোদিনও থাকে না, বাবার কথা বলছিল বারবার। আর এখানে এমন, আর এটা পেডিট্রি ওয়ার্ড, কেবল হাজবেন্ড 2 ঘন্টায় ভেতরে এসে কথা বলতে পারবে 4টে থেকে 6টা পর্যন্ত, আর তার উপরে এখানে অ্যালাউ নেই। এটা হচ্ছে সেই দিন রাতেরই ভিডিও। আমরা বাবুকে নিয়ে পার্কে এসেছিলাম নিচেই। বাবুর খুব মন খারাপ করছিল, বাড়ি যাব করছিল। মুখের অবস্থা দেখো বাবুর, শুকিয়ে গেছে একদম। আর এই যে পার্কটা দেখো কত সুন্দর, এটা কিন্তু ডাক্তারখানার ভেতরেরই পার্ক, মানে নিচেই। আমরা তো আছি 3rd ফ্লোরে, আর এটা একদম নিচেই গ্রাউন্ডে। সুন্দর একটা পার্ক, বাবুকে নিয়ে এসেছিলাম যাতে মনটা একটু ভালো হয় তার জন্য। আর ডাক্তারও বলছিল যে সারাদিন বেডে শুয়ে না রেখে বাচ্চাকে একটু হাঁটাচলা করাতে। এই দেখো মন মরা হয়ে দাঁড়িয়ে আছে, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা মন খারাপ। আর শরীর তো খারাপই, সাথে শরীর এতটাই খারাপ ছিল ধারণার বাইরে। এতটা শরীর খারাপ ওর হয় না আজ পর্যন্ত। বাবুর বয়স 6 বছর হলো, কিন্তু কোনোদিনও ওকে নিয়ে আমার হসপিটালে অ্যাডমিট হতে হয়নি। এই ফার্স্ট ওকে নিয়ে আমি অ্যাডমিট হলাম হসপিটালে। রাত 11টা মতো বাজে, চারিদিকটাই কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। আমি আর বাবু তার মধ্যে নিচে এসে বসে আছি যে যদি একটু মনটা ভালো হয় ছেলেটার। কেউ নেই চারিদিকটায়, ভয়ও লাগছিল। আর রাতে তো হাজব্যান্ডকে এখানে একদমই অ্যালাউ করে না, ওর বাবা 7টা 8টা পর্যন্ত থাকে, তারপরে বাড়িতে চলে যায়। কি করবে, ঘরে ঢুকতে দেবে না। আর বাবুকে নিয়ে তো বাইরে বসে থাকা যাবে না, ওর তো স্যালাইন চলে, ওষুধ দেয় ওরা টাইম টু টাইম। তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। বাবুকে ডাক্তার বলেছিল যে বাইরের কোনো খাবার ও যেগুলো পছন্দ করে সেগুলো এনে একটু খাওয়াতে, কারণ খাবার একদমই খাচ্ছিল না। আর স্যালাইন বেশি দেওয়া নাকি ভালো না, তারই একটু চেষ্টা করছিলাম। এই যে খাবার তো একদমই খেলো না, তার জন্য একটু দুধ গরম করে নিচ্ছিলাম বাবুকে খাওয়াবো বলে। কারণ ডাক্তারে বলছিল যে বাইরের কিছু খাবার ওকে এবার খাওয়াতে হবে। আর যেখানে অ্যাডমিট হয়েছিলাম সেখানে ডাক্তারের প্রতি আমার পুরোটা ভরসা আছে, কারণ আমি জানি যে এখানকার ডাক্তাররা কোনো ভুল চিকিৎসা করবে না। শুনতে হয়তো হসপিটাল শোনায়, কিন্তু হসপিটালের মতো একদমই না। তোমরা দেখতে পাচ্ছ যে কত ক্লিন, কত পরিষ্কার। আর এখানে সব রকম ব্যবস্থা আছে, চাইলে বাচ্চাকে খাবার করেও খাওয়াতে পারবে। ফ্রিজের মধ্যে সব রকম দুধ, চা, চিনি, হরলিক্স, বাচ্চাদের সব খাবার। এই দেখো গ্যাসও আছে, যে কেউ যদি চাই রান্না বান্না করেও বাচ্চাকে খাওয়াতে পারবে। আর এই যে ফ্রিজ, আর এই ফ্রিজের মধ্যে দেখো দুধ, ব্রেড, মানে হালকা সব খাবার দাবার আছে এখানে, বাচ্চা চাইলে খাবার করে দিতে পারবে। আর এখানে বেশি মানুষের কোনো ভিড়ভাট্টাও নেই। আর এই যে আমরা যে রুমটায় ছিলাম, আমাদের সামনের বেডে একজনা ছিল, আর আমরা এই বেডটায় ছিলাম, 2 জনা ছিলাম আমরা একটা রুমে। আর এই যে আমাদের ব্যাগপত্র টেবিলটার পরে রেখে দিয়েছি। বাবুর অবস্থা কি হয়ে গেছে, মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না, একদম এমন অবস্থা হয়ে গেছে। আর গলায় গায়ে যেগুলো হয়েছিল সেগুলো অনেকটা ঠিক হয়ে গেছে, এবার চামড়া উঠছে। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও, আমাদের ব্রেকফাস্ট ছিল এটা। সব সময় তো ভিডিও করা যায় না, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 বেলায় ছিল। ও আমি যখন ব্রেকফাস্টটা নিতে গিয়েছিলাম তখন ওখানে কেউ ছিল না, তখন একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ সবার সামনে তো আর ভিডিও করা যায় না। আর অ্যালাউ আছে কিনা তাও জানি না, হয়তো ভিডিও করা দেখলে বলবে অ্যালাউ নেই। আর ব্রেকফাস্ট আমি সেরকম খাই না, সকালে কিছু আমার খাওয়া অভ্যাস নেই, ওই জন্য একটু চা করে নিচ্ছি। লিকার চাই করব, সকালবেলা আমি লিকার চাটাই খাই এখন।
ফ্রিজ থেকে বের করে নিচ্ছি চা চিনি। ডাক্তারকে বলে আজকে ছুটি নিয়ে নিয়েছি, বাবু এখানে একদমই থাকতে চাইছে না, আর সাথে আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছে। এখানে থাকলে ঘুম হচ্ছে না রাতে, বাবুর স্যালাইন দিয়ে যাচ্ছে রাতে, সারা রাত ধরে স্যালাইন পাহারা দিতে হচ্ছে। আর হাতের চ্যানেল আছে, ও যখন ঘুমাচ্ছে তখন হাতটা এদিক ওদিকে বাড়ি মারছে আর চ্যানেলের ওখান দিয়ে রক্ত বেরোচ্ছে। ও তো ছোট মানুষ, বোঝে না, সারা রাত ধরে পাহারা দিতে হচ্ছে ওকে। পেডিয়াট্রি ওয়ার্ডের এটা মেন গেট, এখানে লেখাই রয়েছে, মানে ছেলেদের অ্যালাউ নেই ভেতরে। ওর বাবা এসেছে আমাদেরকে নিতে, আমরা বসে আছি ওই জন্য বাইরে, ওর বাবাকে তো ভেতরে ঢুকতে দেবে না, ওই জন্য ওর বাবা বাইরে বসে আছে, আমরাও বাইরেতেই বসে আছি। আর এই যে 3 তলার উপরে আমরা, লিফটও আছে ওই সাইডে, আমরা সিঁড়ি দিয়ে যাতায়াত করি। তারপরে বসে থেকে থেকে এই যে ক্যান্টিনে এলাম খেতে, এটা হসপিটালের ভেতরেরই ক্যান্টিন, অনেক ভালো খাবার পাওয়া যায় এখানে, খাবারগুলো খুব টেস্টি, খুব সুন্দর সুন্দর খাবার। এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে, এখানে যারা ডাক্তার দেখাতে আসে তাদের যেতে যেতে ফিরতে ফিরতে তো অনেক বেলা হয়ে যায়, ওই জন্য এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব পাওয়া যায়। তখন সকাল ছিল ওই জন্য ব্রেকফাস্ট চলছিল, আর ব্রেকফাস্টে এখানকার লোকাল খাবার ছিল। তারপরে এই যে রুমে চলে এসেছি জিনিসপত্র গোছাবো। আর এই যে আমাদের সামনের বেডে একটা কিউট বেবি ছিল, খুব মিস করছিলাম, 2 দিনে খুব ভালোবেসে ফেলেছিলাম, একদম কিউট। আর এই যে বাবু দেখো ফোনে গেম খেলছে। বাবুর গায়ের স্কিনের যে সমস্যাটা ছিল সেটা অনেকটা ঠিক হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো, চামড়া উঠছে। আর এমনি সর্দি কাশি যে খাচ্ছে না, গলার ইনফেকশনটা, ওগুলো এখনো আছে, ওগুলো বাড়িতে গেলে আশা করি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখানে থেকে ছেলেটাও কিছু খাচ্ছে না সেরকম খাবার। আর এই যে আমরা যে রুমে ছিলাম, রুমটার সামনে একটা অ্যাকুয়ারিয়াম ছিল, আজকে চলে যাব, ওই জন্য খুব খুশি লাগছে, অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। বাড়িতে একটা আলাদাই শান্তি, এখানে না কিছু খেতে ইচ্ছা করছে না ঘুমাতে ইচ্ছা করছে। এটা হচ্ছে রিকভারি রুম, এখান থেকে ছোট মোটো কোনো সমস্যা হলে এখান থেকে চিকিৎসা করে, হাতের চ্যানেল, ব্লাড নেওয়া, ব্লাডের স্যাম্পেল নেওয়া, ইঞ্জেকশন সব এই রুমটার থেকে হয়। এটা পেডিয়াট্রি ওয়ার্ডের ভেতরেই। এই যে এবার বাড়িতে চলে যাচ্ছি আমরা, বাবুর মুখেও দেখো হাসি ফুটেছে, বাড়িতে যাওয়ার নাম শুনেই ও কিন্তু হাসি খুশি ছিল, আর এখানে যখন ছিল একদম মন মারা হয়েছিল। বাড়িতে চলে যাচ্ছি, 2-3 দিন বাড়িতে নেই, মনে হচ্ছে কতদিন বাড়িতে নেই। এখানে 2-3 দিন থেকে বাবুর অল বডি চেক আপ করা হয়ে গেছে, এই যে পেটের আলট্রা, বুকের এক্সরে, তারপরে বডির অল ব্লাড টেস্ট 2 বার করে করা হয়েছে, কোনো কিছুই সেরকম নেই রিপোর্টে। ওই জন্য ডাক্তারে ওষুধ দিয়েছে, এই যে ওষুধ দিয়ে দিল, কোনটা কি খাওয়াতে হবে কোন টাইমে, ওইটা শুনে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। আর এইটা হচ্ছে ওপিডির লিস্ট, যে কোন দিনে ও কোন ওপিডি বসে, আর আগে থেকে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সব ওপিডি আছে এখানে, স্পেশালিস্ট ডাক্তার আছে বড় বড়। এই যে এখন বাড়ি চলে যাচ্ছি, আর এখন আপাতত আমরা দুজনাই খুব ভালো আছি, আমার ছেলেও অনেকটা ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। এখন অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে, কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও।